পাঁচ মুসলিম দেশে ভয়াবহ মিসাইল হামলা, নতুন কোনো মহাযুদ্ধের শুরু। মধ্যপ্রাচ্যর আকাশে এখন শুধু বারুদের গন্ধ। একের পর এক মিসাইল হামলায় কেঁপে উঠেছে একের পর এক জনপদ। কোনো ঘোষণা ছাড়াই পাঁচটি মুসলিম দেশে শুরু হয়েছে ভয়াবহ মিসাইল তাণ্ডব। বিশ্ব কি তবে তৃতীয় মহাযুদ্ধের দ্বারপ্রান্তে? কেন থামছে না এই ধ্বংসলীলা? আর কোনো লুকোচুরি নয়, এবার সরাসরি সংঘাত। মধ্যপ্রাচ্যর বুক চিরে দিয়ে যাচ্ছে ইরানের শত শত ব্যালিস্টিক মিসাইল। ইতিহাস সাক্ষী দিচ্ছে এক নজিরবিহীন ঘটনার। একই সাথে পাঁচটি মুসলিম দেশ এবং খোদ ইসরায়েলের ওপর বৃষ্টির মতো আছড়ে পড়ছে ইরানের ক্ষেপণাস্ত্র। বিশ্ব যখন স্তব্ধ, ঠিক তখনই তেহরান থেকে আসছে আরও ভয়াবহ হুঁশিয়ারি। লক্ষ্য এবার হোয়াইট হাউস, ছাড় পাবে না যুক্তরাষ্ট্র। তবে কি শুরু হয়ে গেল সেই বহু প্রতীক্ষিত মহাযুদ্ধ? কেন ইরান তার প্রতিবেশী মুসলিম দেশগুলোকে রেহাই দিচ্ছে না? গত কয়েক ঘন্টায় মানচিত্রের সমীকরণ বদলে গেছে। ইরাকের কুর্দিস্তান থেকে শুরু করে সিরিয়া ও পাকিস্তানের বিভিন্ন সীমান্তে আঘাত হেনেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েলের শত্রু হয়েও দেশগুলোতে হামলা। ইরানের দাবি এই দেশগুলোতে ঘাঁটি গেড়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাবেদ এবং উগ্রবাদী গোষ্ঠীগুলো। সার্বভৌমত্বের তোয়াক্কা না করে ইরানের এই দুঃসাহসিক অভিযান পুরো মুসলিম বিশ্বকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। এটি কি কেবল আত্মরক্ষা, নাকি আঞ্চলিক আধিপত্য বিস্তারের এক চরম মহড়া? পাঁচটি দেশের আকাশসীমা আজ অনিরাপদ, আর সাধারণ মানুষের চোখে কেবলই আতঙ্ক। কিন্তু লড়াইটা কি শুধু ইসরায়েলের সাথে? তেহরানের স্পষ্ট বার্তা, পেছনে থাকা মাস্টারমাইন্ড যুক্তরাষ্ট্রকেও ছাড় দেওয়া হবে না। ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন ইরানের কামানের গোলায়। খামেনির নির্দেশে ইরান সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েলকে মদদ দিলে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন অস্তিত্ব মুছে ফেলা হবে। হোয়াইট হাউসের রেড জোনে এখন জরুরি বৈঠক। যুক্তরাষ্ট্র কি সরাসরি যুদ্ধে জড়াবে? যদি জড়ায়, তবে রাশিয়া ও চীনের অবস্থান কি হবে? আমরা কি তবে পারমাণবিক যুদ্ধের খুব কাছাকাছি চলে এসেছি? যুদ্ধের জয়ের উল্লাস থাকলেও হারায় কেবল সাধারণ মানুষ। পাঁচটি মুসলিম দেশ, ইসরায়েলের এবং মহাপ্রবল পরাশক্তি আমেরিকার এই ত্রিমুখী লড়াই পৃথিবীকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ইরান কি সত্যি পারবে এই বিশাল শক্তির মোকাবিলা করতে, নাকি যেদি ধ্বংস করে দেবে সাজানো এই পৃথিবীকে? আপনার কি মনে হয় ইরানের এই পদক্ষেপ কি সঠিক? কমেন্টে আপনার যুক্তি দিন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। স্ক্রিনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর নেতাদের কোলাজের সাথে মিসাইল উৎক্ষেপণের দ্রুত কিছু ক্লিপ। মধ্যপ্রাচ্যর আকাশে আবারও বারুদের গন্ধ। একযোগে পাঁচ দেশে ক্ষেপণাস্ত্র হামলা। তবে কি বিশ্ব এক ভয়াবহ মহাযুদ্ধের দ্বারপ্রান্তে? আজ আমরা বিশ্লেষণ করব ইরান ও আরব বিশ্বের এই উত্তপ্ত পরিস্থিতি এবং নেপথ্যর আসল কারণ। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নাটকীয় মোড় দেখা দিয়েছে। একদিকে ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তি, অন্যদিকে আরব দেশগুলোর নিজেদের সুরক্ষায় বিশাল প্রতিরক্ষায় বলয়। এই দ্বন্দ্বে যখন একের পর এক মিসাইল গর্জে ওঠে, তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মনে। প্রশ্ন জাগে, কে কার লক্ষ্যবস্তু? আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছে। ফাত্তা বা খাইবার শেকন এর মতো হাইপারসোনিক মিসাইল এখন মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। এই শক্তি কি শুধু আত্মরক্ষার জন্য, নাকি এর মাধ্যমে পুরো অঞ্চলকে নিয়ন্ত্রণে রাখার এক বৃহত্তর পরিকল্পনা কাজ করছে? অন্যদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আমিরাতের শেখ জায়েদ আল নাহিয়ানরা চুপ করে বসে নেই। তারা গড়ে তুলেছেন বিশ্বের অন্যতম আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইতিহাস বলে, একটি ছোট স্ফুলিঙ্গ থেকেই মহাযুদ্ধের দাবানল ছড়িয়ে পড়ে। পাঁচ দেশের এই অস্থিরতা যদি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়, তবে তা শুধু মধ্যপ্রাচ্য সীমাবদ্ধ থাকবে না। বিশ্ব অর্থনীতি, জ্বালানি তেল এবং বৈশ্বিক নিরাপত্তায় আসবে চরম বিপর্যয়। তবে কি আমরা সত্যি এক নতুন মহাযুদ্ধের শুরুটা দেখে ফেললাম, নাকি পর্দার আড়ালে চলছে কোনো বড় ধরনের কূটনৈতিক দর কষাকষি?
আপনাদের কি মনে হয় ইরান কি আরব বিশ্বের এই সংঘাতে কি খামেনি মারা গেছে? খামেনি মারা যায়নি। আসল ছবি কমেন্টে, অবশ্যই কমেন্টে আপনারা আপনাদের মতামত জানিয়ে দিন।